আপনি ডিটেইলস বললে ওকে ঠিক আছে আমি তোমার সাথে প্রতারণা করছি সবগুলো মিথ্যা কথা একটা কথা যদি সত্যি তুমি যদি তুই বস যে ভাই আমি তোমার ভাত খাবো না আলহামদুলিল্লাহ কিন্তু যে কোন ব্যাপারে কোনো কিছু কইরা যদি তুই আমার এখান থেকে চলে যাস তাহলে কিন্তু তোর আমি জেলের ভাত পাইছি তো 14 যে মোবাইলটা সে ব্যবহার করতেছে এটা আমার কিনা 11,000 টাকার মোবাইলের দাম আপনি যাই না দেখেন ফোন করে দেখেন আমি একটা নাম্বার দেই তারপর আপনি মাসে 10 লক্ষ টাকা 10 লক্ষ টাকা এবং ওর মা যে টাকা নিছে বাসা ভাড়া দিয়া ওইখান থেকে আনতে যেতে খরচ হয়েছে যে ওই টাকার মামলা গিয়ে ওদের নামে হয়েছে চারজন লোক একজন হলো ওনার লোক আর তিনজন হলো আমার ওনার লোকের নাম কি ওনার লোকের নাম হচ্ছে বাবু আচ্ছা তিনজন হলো একটা হলো আমার বড় ভাই আর হচ্ছে একটা আপন বড় ভাই নাকি হ্যাঁ বড় ভাই আচ্ছা আর হচ্ছে যে আপনার একটা আন্টি উনি হলো আমরা পাশাপাশি ভাড়া থাকতাম আর কি ওই আন্টি আর হলো একটা মামা উনিও মানে আমার তো আম্মু বাসায় ছিল না বিয়ে আম্মু ছিল না ওই মামাটাই ছিল এই চারজনের সই নিতে আর একজন আমাদের তিনজন বলছে যে কোর্ট কাবিন হইব এটা আমাদের সই করো দেন কোর্ট কাবিন করলে ভালো হবে এই কথা বলছে বৃহস্পতিবার দিন শুক্র শনি 2 দিন তো বন্ধ থাকে সরকারি বলছে এটা তো এখন নিয়ে কোনো লাভ নাই সই করে রাখো এটা আমি রবিবারে যে সই করে তোমার লেখা লেখালেখি করে কমপ্লিট করে নিয়ে কিন্তু আমার কোনো টাকা পয়সা দেয় নাই আমার বলছে পরে দিব আর উনি তো বলতেছে যে ওই চারজনের উপস্থিতিতে টাকা দিছে এখন তুমি যদি ওই চারজনকে ধরো আনো ওই চারজনকে ওনার বিপক্ষে সাক্ষী দিবে উনি তো টাকা পয়সা দেয় নাই না যেহেতু না দেয় ধরো তুমি আমাকে কোথাও সাক্ষী বানাইলা আমার তো কোনো লাভ লস নাই তাহলে যেটা সত্য আমি তো তাই বলা উচিত যে আর ওনারা কি সত্যিটা বলবে বলবো না যেটা সত্যি হইছে ওটা বলবো না বলবো যে আমার আম্মু আর আমি ওনাকে আগে বিয়ের প্রস্তাব দিছি হ্যাঁ উনি আমার বলছিল যে আমি ওনার ছোট বোন খালতো বোন ওই বাসায় নিচে খালতো বোন বললাম হ্যাঁ বলছে আমারে বাহিরে পাঠাইবো বাহিরে পাঠানোর কথা বললে আমারে ওই জায়গায় নিছিল নিয়ে পরে একদিন বলতা হঠাৎ করে দিন একটা ছেলে আছে তুমি এই কথাগুলো তো অন্য ইউটিউব চ্যানেলে তোমরা বলছো না আমি যে জায়গাটা আসলে হচ্ছে জানতে চাচ্ছি যে খুব দেখো সংক্ষেপে করে নিয়ে আসছে উনি যে অভিযোগটা দিচ্ছে যে একটা অভিযোগ আমরা কিন্তু খণ্ডন করলাম কোনটা উনি বলছে 10 লক্ষ টাকা তুমি মুসলেকা দিছিলা কারণ তোমার যে বিয়ে করবে এখন তুমি বলতে চাচ্ছ যে না যে চারজনের সাক্ষী উনি দাবি করছে এই চারজন স্বীকার করবে তুমি কোনো টাকা পয়সা নেও নাই উনি আরেকটা অভিযোগ করতেছে যে যেই মোবাইলে ছবি তোলা হয়েছে ওই মোবাইলটা নাকি তুমি আগে সরায় ফেলছো এটা কি সত্যি এগুলো আমি আর যখন মোবাইলটা হারানো গেছে তখন আমি ঘুমিয়েছিলাম সকালবেলা মোবাইলটা হারিয়ে গেছে আর ও যে বলছিলেন আমার আম্মু হ্যাঁ যে ওই বিয়ের ভিতরে ছিল আমার আম্মু বলছে যে তোমার কয়টা মোবাইল হারিয়েছিল কয়টা মোবাইল হারিয়েছিল মোবাইল কয়টা হারিয়েছে আমি কিভাবে বলবো কিন্তু আমি তো ঘুমিয়েছিলাম আমি তো আবার তো তর্কে চলে যেতেছো আমি তো ঘুমিয়েছিলাম মোবাইল আমার থাকলে সেন সাথে গেছে ওটা আমিও প্রশ্ন করছি ভিক্ষা চাইছে টাকা সব আচ্ছা আমি কত টাকা কই থেকে আসে আমিও আজকে 2 লক্ষ টাকা আমার বই থেকে আসছে আজকে আচ্ছা তো এখন আমরা যে বইটা লিখেছি যে এই মেলায় কেমন ছিল জল্লাদ সেখান থেকে আজকে 2 লক্ষ টাকা পাঠায় দিয়ে আসছে আমি মুখে যাই বলি না কেন সে যাই বলে না কেন বিচার করবে কোন যেহেতু আদালত সেটা আদালতে চলে গেছে বলার কথা বলা সে যেগুলি বলতেছে তার পরিপ্রেক্ষিতে 5 লক্ষ টাকার গাবি আমার কাছে প্রমাণ আছে তো যে আমারে ফাঁসাই দিবা আমি চলে আসলে যে তুমি সেটা মামলা করবা না সেটা আদালতে দিবা আমার কথাটা অবশ্যই তুমি বলো আদালতে পেশ করবা তোমারটা তুমি আদালতে পেশ করবা সমস্যা নেই সেটা আমার কাছে এরকম টাকা থেকে না যে ঠিক আছে আমি তোমার সাথে প্রতারণা করছি সেটা না সেটা ধরো এই আলোচনা তোমরা বিভিন্ন জায়গায় বলছো এবার আপনি কথা বলেন আপনি চুপ করেন না আমাকে শেষ করতে আপনি কথা বলেন আমি না তুমি এখন টিটকারি করতে পারো না কারণ তোমার সাথে তার সম্পর্ক না ও তো সবগুলো মিথ্যা কথা একটা কথা যদি সত্যি তুমি যদি তুই পাও তাহলে তোমার ওনার প্রতি তোমার এখনো প্রেম আছে তুমি উনি এখন তোমার সাথে ভালোবাসা করছে উনি এখন তোমার সাথে জোর করে বিয়ে করছে আগে মামলা করছে কথা না যৌতুক আমি বলি মাইদের পর তো টাকা পয়সা চাই ওরে বলতে হ্যাঁ টাকা পয়সা চাই তো মাইদের পর তো এই মামলা করছি করার পরে ও আমার উকিলের মানে ফোন টোন দিয়া রাত 2টা না 3টা নাই ভয় থাকে হয়তো জলদাতে এমন আচ্ছা ঠিক আছে হ্যাঁ এরকম ফোন দেন উকিল আমার মামলা ছাড়াইছে আমার কাছে টাকা পয়সা নেই কিছু না দেখা কি আমি মামলা আমি করতে পারতাছি না ওই উকিলও মামলা আমার ছাড়াই দিছে কোন কি করতো আচ্ছা বুঝতে পারছি
আর আমি কি করবো আমার এটা বলেন যে ও ওর কি ওই যে জল্লা দেখা হয় সবকিছু পার হয়ে যাবো আর ও আমার উল্টা ব্ল্যাকমেল করে আমার সাথে প্রতারণা করে আমার বিয়া করছে উল্টা ও আমার মামলা দিছে এই মামলা দায় এড়ানোর জন্য এই জন্য মানে উল্টা মামলা দিছে আমাদের এটা কি এটা আমাদের দল যে আমরা টাকা পয়সা আমার বলে আগে বিয়ে হইছে এগুলো প্রমাণ দেখা আর কোন ছেলেদের আমি আইন আচ্ছা এটা প্রমাণ দিবে আদালত তুমি আমি বলতে চাই যে বলছি না যে আমি যেদিন চলে আসছি আমি নাকি টাকা পয়সা না উনি ওই অভিযোগ ক্যান্সেল করছে ওই অভিযোগে তোমার কিছু দেয় না সারা দেশে মানুষে জানে যাই হোক উনি এখন তো এটা বলছে বাসার লোক আছে না আর বাসার লোক মহিলা ওই যে ফারানের মা আমার কাপড় চাপড় আনি মানে ফারানের মার ঘরে আমার এক কাপড় চাপড় ছিল নতুন বানাইছি একসাথে আর ওই যে ছেলেটা দোকান ছিল ওনার দোকান যে ছেলেটা ছিল ওই ফারানের মা নিজের হাতে সব কাপড় চাপড় বইরা দিছে ওগুলো বইলো অন্য কোথাও অন্য টাকা পয়সা আমার কেমনে কি এত কাপড় চাপড় দিছে ওই এত টাকা কোথায় পাইলো এটা ভালো করে তদন্ত করা হোক হ্যাঁ পরে কি যে মানে সরকার থেকে ও বলতো আমার যে 60 লাখ টাকা একবারে পাইছে 5 লাখ করে মাসে মাসে পায় এরপর আমি যে এরকম মানে দোকানে মাল উঠাইতে পারি না ওটা আমার কাছে টাকা চাই তখন আমি জিজ্ঞেসি তুমি তো নিজেই বেকার টাকা দিবে এত টাকা পয়সা আপনি পাইছেন তা এগুলা কই কয় আমার 3 দেশে কাটকে গেছে এগুলা বলে সুপ্রিয় দর্শক আপনারা বুঝেন সাংবাদিক আসলে হ্যাঁ ও সবার কাছে যে টাকা চাই ওর কাছে টাকা নেই দোকানে মাল উঠাইতে পারে না আর এই এক মাসের মধ্যে আমি একটি সাংবাদিক আইছি এর মধ্যে এক মাসের মধ্যে এতগুলো টাকা কই থেকে আসছে 19 লাখ টাকা আর আমি ও যখন বাইরেছে তার 4 মাস পরে মনে হয় 4-5 মাস পরে আমি ওর সাথে পরিচয় হয়েছে সে তার কথা বলছে আমি আমার কথা বলেছি এটা বিচার এবং কোর্ট বিচার করবে কোর্ট প্রমাণ করবে